মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। স্বৈরাচার পতনের পর বাংলার আকাশে যেন নতুন করে উঠল বিজয় নিশান। দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, এমনটাই বলছেন দেশের কোটি জনতা। আজ আমি আপনাদের দেখাবো স্বৈরাচারী সরকারের পতন ও তার দেশ থেকে পলায়ন, সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ ও জনগণের উদ্দেশ্যে তার প্রতিশ্রুতি এবং বিজয় সম্পর্কে ইসলামের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হতে চলেছে এবং যারা আন্দোলনকারী রয়েছেন তাদের দাবি পূরণ করা হবে। সেনার ওপর আস্থা রাখার কথা বলেছেন তিনি। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই অনুরোধ করেছেন দেশের সেনা প্রধান। এবং একই সঙ্গে আপনাদেরকে সেই ছবিও দেখাচ্ছি যে মুহূর্তে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ ছাত্রগুলোকে যেভাবে পাখির মতন গুলি করে মারছে, যারাই ক্ষমতা নিবে তারা যেন এটা সুষ্ঠু তদন্ত করে, এর সুষ্ঠু বিচার আমরা চাই। তা না হলে এই দেশের মানুষ কখনোই এই ভুল করবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। अल्लाह हाफिज। बांग्लादेश से शेख हसीना ने प्रधानमंत्री पद से इस्तीफा दे दिया। महानगर कोलकाता में जहाँ पर এটা জনগণের জয়, বাংলাদেশের জয়, শান্তির জয়। যে কিছু লোক অশান্তি করে রাখছিল, দেশটাকে জুলুম অত্যাচারে করে রাখছিল, সে যেই হোক তাদের শাস্তি হওয়া উচিত আইনগতভাবে। কিন্তু আমরা কোনো জনগণ আর আমরা কোনো অনৈতিক কর্মকাণ্ডে যাব না, সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো রকম দেশের সম্পদ ক্ষতি হয় এরকম কিছু করব না। আমাদের যা হওয়ার হয়ে গেছে, ওরাও আমার ভাই ছিল,
আমরা সবাই মিলেমিশে আবার দেশটাকে গড়ার জন্য, দেশের জনগণের উন্নয়নের জন্য সবাই একসাথে কাজ করব এবং অতীতের সরকারগুলোকে শিক্ষা নিয়ে আমরা এটা সামনের দিকে এগিয়ে যাব, হিংসা বিদেশ ভুলে দেশকে গড়ার সাথে জনগণের উন্নয়নের জন্য আবার কাজ করে যাব সবাই। ইতিহাস সাক্ষী, যখনই পৃথিবীর বুকে কোনো জালেম আত্মপ্রকাশ করেছে, যখন নির্বিচারে মানুষের উপর তারা জুলুম নির্যাতন করেছে, তখন অবিসম্ভাবীভাবে তাদের পতন নেমে এসেছে। ফেরাউন, হামান, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব সহ পৃথিবীর ইতিহাসে যত জালেম আবির্ভাব ঘটেছে, সব জালেমের পতনও ঠিক একইভাবে ঘটেছে। তারই ধারাবাহিকতায় আমরা আজ দেখেছি স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আরেকটি পতন। তার মূলে ছিল 17 বছর যাবৎ মানুষের ওপর দমন, পীড়ন, নির্যাতন, গুম, খুন, লুটপাট, অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করে, জুলুম করে মানুষের অধিকার খর্ব করা সহ এমন কোনো অপরাধ নেই যা এই আওয়ামী লীগ সরকার মানুষের উপর করেনি। তারই ফলশ্রুতিতে আজ তার পতন ঘটেছে এবং সে নিজের শরীর বাঁচানোর জন্য জীবন বাঁচাতেছে, মরিয়া হয়ে দেশ থেকে অন্য দেশে দেশান্তরিত হয়ে পালিয়ে গিয়েছে। ফলে জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জনগণের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিয়ে বলেন, আজ থেকে জনগণের নিরাপত্তা ও দায়িত্বের ভার আমি নিচ্ছি। সকলের প্রতি আমি আহ্বান জানিয়ে বলছি, সকলেই আমাকে দেশ পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করবেন। সংঘাত, মারামারি, সংঘর্ষ এ জাতীয় সমস্ত প্রকার অপকর্ম থেকে আপনারা বিরত থেকে আমাকে সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য সহায়তা করবেন। আপনাদের আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনাদের সকল দাবি মেনে নেব এবং যারা এই গণ অভ্যুত্থানে অন্যায়ভাবে নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে, তাদের ব্যাপারে যথাযথ আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব। শুধু তাই নয়, তিনি আরও বলেন, অচিরেই আমি সকলকে সমন্বয় করে, সকলকে সাথে নিয়েই অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করব, যাতে আমাদের দেশ সুন্দর ও সমৃদ্ধির দিকে এগিয়ে যায়, আমরা যেন সুন্দর একটি ভবিষ্যৎ উপহার পাই। কিন্তু সেনাপ্রধানের কাছে আমার একটি দাবি রয়েছে, আমার একটি আহ্বান রয়েছে, সেটা হলো আপনি যে সরকারই গঠন করুন না কেন, জনগণ চায় এটি একটি 95% একটি মুসলমানের দেশ। সুতরাং সেনাপ্রধানের কাছে আমার আহ্বান হলো, আমার দাবি হলো, আপনারা অবশ্যই সরকার নির্বাচনের ক্ষেত্রে এমন কোনো গ্রহণযোগ্য ব্যক্তিকে এই ক্ষমতার আসনে সমাসীন করুন যে অবশ্যই ইসলামকে সর্বদাই সর্বক্ষেত্রে প্রাধান্য দিবে, যে কখনোই ইসলামকে পিছনে রেখে নিজের স্বার্থকে আগে দেখবে না। তাই আমি সেনাপ্রধানকে আহ্বান করব, আপনি সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে এমন একজন সরকার প্রধান নিযুক্ত করুন যিনি অবশ্যই এই মুসলমান কান্ট্রিতে 95% মুসলমানদের রাষ্ট্রে যিনি অবশ্যই ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়ে সকল বিধিবিধান, সকল আইনকানুন প্রণয়ন করবেন। শুধু তাই নয়, এই বিজয় উল্লাসিত হয়ে যারা বিভিন্ন প্রকার উল্লাস প্রকাশ করছেন বা বিভিন্ন প্রকার ক্ষোভ ঝাড়ছেন, এত বছর তারা জুলুম নির্যাতন করেছে, এখন সুযোগ পেয়ে নিজের মতের বিপরীতে যারা ছিল তাদের উপর ক্ষোভ ঝাড়ছেন, তাদের প্রতি ইসলামের দিক নির্দেশনা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরপরাধ ছিলেন, মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। তাকে তার মাতৃভূমি থেকে কাফের বেঈমান মুশরিকরা অন্যায়ভাবে বের করে দিয়েছিল। এ ব্যাপারে কোরআনে বলা হয়েছে, উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, অর্থাৎ অন্যায়ভাবে তাদেরকে তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু এই নবী যখন মক্কা বিজয় করলেন, এই বিজয়টি ছিল মুসলমানদের ইতিহাসে সবচেয়ে বড় বিজয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ কারো উপর কোনো প্রকার প্রতিশোধ নেই, আজ সবাই ভাই ভাই। যে ব্যক্তি নিজের ঘরে পর্যন্ত বসে থাকবে সেও আজকে নিরাপদ থাকবে, যে ব্যক্তি কোনো প্রকার অস্ত্র ধারণ করবে না সেও নিরাপদ থাকবে, এরকমভাবে যে কাবা চত্বরে অবস্থান করবে সেও নিরাপদ থাকবে। এভাবে সাধারণ মাফ করার একটি ঘোষণা তিনি দিয়েছিলেন। এখান থেকে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, এখন যেহেতু
জালেম সরকারের পতন হয়েছে, সেনাবাহিনী ক্ষমতা হাতে নিয়েছে, তাই আমাদের সকলের এখন কর্তব্য হলো সেনাবাহিনীকে সার্বিকভাবে সহযোগিতা করা, পরস্পরে আর সংঘাতে না যাওয়া। এভাবে যদি আমরা সংঘাতে লেগেই থাকি তাহলে এই সংঘাত শুধু বৃদ্ধিই পাবে, কখনো কমবে না। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষয়ক্ষতি বৃদ্ধি হবে, কমবে না। আর বাংলাদেশের সরকারি যে সমস্ত স্থাপনা রয়েছে এগুলো যদি ক্ষতি হয়, একটু ভেবে দেখুন, এগুলো সরকার কার টাকা দিয়ে পুনরায় মেরামত করবে? জনগণের টাকা দিয়ে মেরামত করবে। আপনার আমার কষ্টের অর্জিত টাকা থেকেই তারা এই সমস্ত স্থাপনা পুনরায় রিপেয়ার করবে। তখন এর কষ্ট কার উপর এসে পড়বে? আমাদের উপর এসে পড়বে। তাই আপনাদেরকে বলছি, সকলের প্রতি ইসলামের দিক নির্দেশনা হলো আমরা এখন আর কোনো প্রকার সংঘাতে জড়াবো না, কোনো প্রকার প্রতিশোধ নয়, কোনো প্রকার অন্যায়, অবিচার, জুলুম, সংঘাত, মারামারি বা সংঘর্ষে আমরা এখন আর লিপ্ত হব না। বরং জালেম সরকারের পতনের পর আমাদের এখন কর্তব্য হলো সেই জালেম সরকারকে তার যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা এবং যারা এই গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে নির্বিচারে অন্যায়ভাবে অন্যায়মূলক কাজে লিপ্ত ছিল সকলকেই আইনের আওতায় আনার ক্ষেত্রে সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতা করার পাশাপাশি আমরা নিজেরাও সমস্ত প্রকার অপকর্ম থেকে দূরে থেকে, অন্যায় অবিচার থেকে দূরে থেকে সরল সঠিক পথে এগিয়ে যাব এবং সুন্দর ও সমৃদ্ধিশীল একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা সামনে বেড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।